রাজ্যকে রাজ্য সরকারের দায়িত্বে হাসপাতাল জেলা আমরা জানি না তা না, কিন্তু কে দায়িত্ব নেবে? যেখানে সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি, যারা সরকারের রোগী কল্যাণ সমিতির মাথা, যারা বড় বড় কলেজের বড় বড় পদে বসে আছেন, আজকে তারা যদি এই ঘটনা ঘটায় তাহলে কার কি বলার আছে? দিল্লি থেকে কে কি করবে আমার জানা নাই, কিন্তু দিল্লি তৎপর হওয়া উচিত। দিল্লির তরফ থেকে আরো তদন্ত করা উচিত, কারণ দিল্লির তরফ থেকে অর্থ তো পাচ্ছে। মেডিকেল কাউন্সিল অফ বেঙ্গল, যেমন যে মেডিকেল কাউন্সিল অফ দিল্লিও আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও আছে, তাই কেউ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আজকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে ছাত্র এবং ছাত্রীদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনার কথা বেরিয়ে আসছে, তাতে মর্মাহত শুধু নয়, বাংলার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগছে। ছাত্রীদেরকে রাত্রেবেলায় মদের আসরে ডেকে পাঠানো হতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রীদের, সেখানে বেছে বেছে কাউকে রাখা হতো, কাউকে বলতে হতো যাও। তারপর যাদেরকে রাখা হতো তাদের সঙ্গে কি হতো ছাত্রীরা জানে, তাদেরকে সিনিয়র যারা অফিসার স্বাস্থ্য দপ্তরের, তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো। যদি না তাতে রাজি হতো, যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না করতে, তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো, তাদেরকে ডাক্তার হবার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো। গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলেমেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে পড়তে যাচ্ছে, তাদের হোস্টেলে থাকতে হয়। সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে, এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটে, যৌন শোষণ হয়, তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এর তদন্ত কে করবে? কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে? একটা পরীক্ষায় ফেল পাস করানোর সময় প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, উত্তরপত্র বিক্রি হচ্ছে, সেটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরকে যৌন শোষণ যদি করা হয়, তাহলে কোথায় যাবে বাংলার মা বোনেরা? কোথায় যাব আমরা? বাংলার ছাত্রছাত্রীদের বলতে চাই যে কাউকে যদি না পান, কমসে কম আমাদেরকে খবর দিন। আমরা আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, তাদের প্রাণ বিসর্জন দিতে হয়, প্রাণ বিসর্জন দিব, মাথায় রাখবেন। কোনো বাজে কথা বলছি না, কোনো আতিশয্য করছি না, সহ্য হচ্ছে না তাই কথা বলছি। আমাদের ঘরের মেয়েদেরকে এইভাবে যৌন শোষণ মানতে রাজি নই। বহুত্তর আছে নিরুপাক্ষ সন্ধিগত, শেষ কথা নয়। গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, গোটা ব্যবস্থাটা ক্যান্সারাস হয়ে গেছে। যেখানে গোটা ব্যবস্থা ক্যান্সারাস, সেখানে থেরাপিও আরো করা দরকার। সব রকম থেরাপি সেখানে অ্যাপ্লাই হওয়া দরকার। সিধা কথা এখানে কাজ হবে না।